ওরিয়েন্টেশন। বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন। টপিকটা সবাই লিখো। এতক্ষণ যেগুলো করলাম এগুলাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন। আমরা অ্যারোমেটিক পার্টের শেষ প্রান্তের দিকে চলে আসছি। আচ্ছা, এর মধ্যে যে টপিক লিখছো ওরিয়েন্টেশন, সবাই একটু এবার লিখো, পয়েন্ট আকারে লিখো যে বেনজিন বলয়ে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। বেনজিন বলয়ে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর প্রভাব হচ্ছে বেনজিন বলে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। এক নম্বর প্রভাব হচ্ছে আবেশীয় ফল। আবেশীয় ফল, ইংলিশটা মনে রাখবা, ইন্ডাকটিভ ইফেক্ট। আর দুই নাম্বার হচ্ছে মেসোমারিক ফল। মেসোমারিক ফল। মেসোমারিক ইফেক্ট। তোমাদের এই যে বেনজিনের প্রভাব, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কমপক্ষে 1 মার্ক আসবে। মেডিকেল বোর্ড পরীক্ষায় 1 মার্ক আসবে, ভার্সিটিতেও 1 মার্ক আসবে। এই ফল এবং নির্দেশক থেকে এখানে দুটো জিনিস পড়াবো, এখান থেকে 100% আসবে। সো এই টপিকটা খুব ভালোভাবে পড়বে, অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে সবার? তাহলে বেনজিন বলে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আবেশীয় ফল বা ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে মেসোমারিক ফল বা মেসোমারিক ইফেক্ট। এটা নিয়ে একটু আমরা ডিটেইলসে আলোচনা করি। সবাই টপিকস লিখো আবেশীয় ফল। টপিকস লিখো আবেশীয় ফল বা ইন্ডাকটিভ ইফেক্ট। আবেশীয় ফল বা ইন্ডাকটিভ ইফেক্ট। আবেশীয় ফল ইন্ডাকটিভ, এই টপিকসটা কিন্তু একটু কমপ্লেক্স, মানে দেখবে এই রিলেটেড আসলে খুব কমই তথ্য আছে। তাও যতটুকু জানি একটু লিখো, মানে একটু চিন্তা করো আবেশীয় ফলটা কি আসলে, একটু সংজ্ঞাটা লিখো সবাই। আবেশীয় ফল দেখো, সিগমা বন্ধন ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, সিগমা বন্ধন ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, সিগমা বন্ধন ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বেনজিল বলয়ে যে প্রভাব লক্ষ্য করা যায় বা যে ফল লক্ষ্য করা যায়, বেনজিন বলয়ে যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে বলবো আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় ফল। ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় ফল। মানে কি কি কারণে ইন্ডাকটিভ ইফেক্ট তৈরি হয় বলো দেখি? কি কি কারণে? কি কি কারণে বলো? এটা তৈরি হবে মেনলি সিগমা বন্ড, আরেকটা কি প্লাস ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগা, হ্যাঁ, সিগমা বন্ধন অথবা ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এটা সৃষ্টি হবে। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। তাহলে এই যে একটা বেনজিন বলয়, দেখো তো, তোমরা তো সবাই সিগমা বন্ধন চেনো তাই না? তাহলে এই একটা আমাদের, এটা যৌগটার নাম কি টলুইন। এটা কি টলুইন না? এই যে টলুইনে কার্বন আর হাইড্রোজেনের বন্ধনগুলা, এই বন্ধনগুলো কি বন্ধন বলতো? কি বন্ধন গুলা সবাই জানো? এটা সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন। এই যে সিগমা বন্ধনের কারণে দেখো, যখনই সিগমা বন্ধন থাকবে, এই সিগমা বন্ধন থেকে এরা বলয় ইলেকট্রন দান করবে। সিগমা বন্ধন থেকে বলয় ইলেকট্রন দান করবে। কিভাবে দান করবে পরে আসতেছি। সিগমা বন্ধন থেকে বলয় ইলেকট্রন দান করবে। যদি বলয় ইলেকট্রন দান করে, বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়বে না কমবে? কেউ যদি বলয় ইলেকট্রন দেয়, এখানে তো ইলেকট্রন আসেই, এখানে তো ইলেকট্রন, আরো ইলেকট্রন যদি আসে, ইলেকট্রন ঘনত্ব বাড়বে না কমবে? যদি বাড়ে,
তাহলে এইটাকে বলবো আমরা প্লাস আই ইফেক্ট। তার মানে সিগমা বন্ধনের কারণে বলয়ের যে প্রভাবটা লক্ষ্য করব সেটা হচ্ছে প্লাস আই ইফেক্ট। মানে ইন্ডাকটিভ ইফেক্ট দুই ধরনের, এটা আমরা দুই ধরনের মধ্যে বলে গেছি, এটা দুই ধরনের, একটা হচ্ছে প্লাস আই ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। এটা প্লাস আই ইফেক্ট, এটা মাইনাস আই ইফেক্ট। প্লাস আইটা কখন হবে? যখনই সিগমা বন্ধন দেখবো আমরা, সিগমা বন্ধন থাকলেই হবে প্লাস আই ইফেক্ট, আর যদি হয় তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তাহলে পাবো মাইনাস আই ইফেক্ট। এটা একটু দেখো, একটা এক্সাম্পল পরে লেখো একবারই। দেখো সাপোজ এখানে আছে ক্লোরিন বা আছে ধরো ফ্লোরিন, এখানে আছে ফ্লোরিন। তোমরা আবার বলো তো এই জায়গায় কি আছে? কার্বন। উপরে কে কে অধিক তড়িৎ ঋণাত্মক? তাহলে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক। ও বলয় ইলেকট্রন দেবে না নেবে? যে অধিক তড়িৎ ঋণাত্মক, আমরা তো জানি সে ইলেকট্রন লাভার। তাহলে যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রন লাভার, ও বলয় ইলেকট্রন দেবেই। যদি বলয় ইলেকট্রন দেয়, বলয় ইলেকট্রন টেনে নেবে, টেনে নিলে ইলেকট্রন মতো বাড়বে না কমবে? এই যদি কমে যায় এটা হলো মাইনাস আই ইফেক্ট। বুঝছো? তাহলে সামারাইজ কি? সিগমা বন্ধন থেকে বলয় ইলেকট্রন দেবে, এই প্রসেসটা কি? প্লাস আই ইফেক্ট। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বলয় থেকে ইলেকট্রন টেনে নেবে, বলয় থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে কি কোন ইফেক্ট হবে? এটা মাইনাস আই ইফেক্ট। সবাই বুঝছো? এতটুকু মনে থাকবে তো? সিগমা বন্ধনের কারণে বলে যে ইফেক্ট লক্ষ্য করবো সেটা কি? প্লাস আই। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট। আচ্ছা উঠাই, এতটুকু উঠাই না এনাফ। আচ্ছা হোক, মিস দিও না। ওকে, সবাই বুঝছো তো নাকি? তাহলে তোমরা বলো তো, কে বলবা? কার সাহস আছে বলো? আমি দুটো প্রবলেম দেবো, বলতে পারবে কে? সাকলাইন, সাকলাইন বলো। আরে পারবা? বলো এটাতে কি ইফেক্ট, এটাতে কি ইফেক্ট? সাকলাইন বলো, বলো। কেন? ক্লোরিন কার্বনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক, এখানে মাইনাস আই, এটা মাইনাস আই ইফেক্ট। আর এটা কি হবে? এটা সব সিগমা বন্ধন বলে ইলেকট্রন দেবে, এটা প্লাস আই। মনে থাকবে তো? আচ্ছা, আমরা এখন মেসোবারিক ফলে আসি। উঠাই নিবা? না উঠাই নাও। বুঝছো? হয়েছে না? টাইম কত টাইম লাগবে? আজকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল, কি কলেজে রে? ফিজিক্স হয়েছে? আচ্ছা আসো, এবার আসো মেসোবারিক ফল। মেসোবারিক ইফেক্ট কি? লিখো সবাই, লিখো। মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন ও পাই বন্ধনের কারণে বলয়ে যে প্রভাব লক্ষ্য করা যায়, মুক্ত জোড় ইলেকট্রন ও পাই বন্ধনের কারণে বলয়ে যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে বলা হয় মেসোবারিক প্রভাব বা মেসোবারিক ফল। মুক্ত জোড় ইলেকট্রন ও পাই বন্ধনের ফলে বলয়ে যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে বলবো আমরা মেসোবারিক ফল। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন ফর এক্সাম্পল দেখো, আগে বুঝো। আচ্ছা, এই মেসোবারিক ইফেক্ট দুই ধরনের, একটা হচ্ছে প্লাস এম ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস এম। প্লাস মানে হচ্ছে বলয় যারা দেবে, আর মাইনাস মানে টেনে নেবে। ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটা যৌগ হচ্ছে OH, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলতো? 6টা। তাহলে দুইটা বন্ধনে দুটো গেছে, আর কি দুইটা মুক্ত জোড় আছে না? এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো বলয় দেবে। যদি বলয় দেয়, দেখো মুক্ত জোড় আছে তো, এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো বলয় দেবে। যদি বলয় দেয়, বলয় ইলেকট্রন গুলো তো বাড়তেছে নাকি কমতেছে? বাড়লে কি প্লাস না মাইনাস? তাহলে হবে প্লাস এম ইফেক্ট, এটা হবে প্লাস এম ইফেক্ট। বুঝছো? শুধু সিগমা বন্ধন, তারপরে একটু মুক্ত জোড় আছে কিনা। শুধু সিগমা বন্ধন থাকবে, যদি মুক্ত জোড় না থাকে তখন হবে কি প্লাস আই। আর যদি মুক্ত জোড় থাকে, মুক্ত জোড় বলয় দেবে, তখন প্লাস আই। আরেকটা দেখো পাই বন্ধন ফর এক্সাম্পল, দেখো এটা একবারে দেখাই, পরে লিখো।
সি ডাবল বন্ড ও, এখানে আছে এইচ, দেখো তো এখানে কি পাই বন্ধন আছে না, দ্বি বন্ধনে পাই বন্ধন আছে, এই দুটার মধ্যে কে অধিক তড়িৎ ঋণাত্মক বলতো, তাহলে অক্সিজেন এখান থেকে ইলেকট্রন টান দেবে, দেবে না, তখন তখন কি ইলেকট্রন এখানে ঘাটতি সৃষ্টি হবে, এও বলে থেকে ইলেকট্রন টান দেবে, তাহলে এখানে কি ইলেকট্রন টেনে নিচ্ছে, টেনে নিলে কোন ইফেক্ট লক্ষ্য করা যাবে, মাইনাস এন, তাহলে এখানে দেখতে হবে প্লাস এ মাইনাস, বুঝছো তো, যদি সিগমা বন্ধন থাকে প্লাস আই, তারপর যদি তড়িৎ ঋণাত্মকের মান বেশি হয় মাইনাস আই, যদি মুক্ত রোধ থাকে প্লাস এম, যদি দ্বিবন্ধন থাকে মাইনাস এম, মনে থাকবে, ওঠানো। আমি কিন্তু না আর হ্যাঁ কম শুনতেছি। আচ্ছা তাহলে বুঝছো তো সবাই, আমাদের ফাইলে যদি একটু সামারি করি, একদম সামারি করি, যদি আমরা, তাহলে প্লাস আই কখন পাবো, একদম সামারি, সিগমা বন্ড থাকলে, সিগমা বন্ড উইদাউট লন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। মাইনাস আই কখন পাবো, ইলেকট্রোনেগেটিভিটির জন্য, নেগেটিভিটি ওয়াই ই হবে, সরি নেগেটিভিটি, তারপর প্লাস এম কখন পাবো, লন পেয়ার ইলেকট্রনের জন্য পাবো আমরা প্লাস আই পি আই আর মাইনাস এম কখন পাবো, পাই ইলেকট্রন। পাই যদি না বোঝো, পাই না বুঝতে পারো একবার ডাবল বন্ড এতটুক তো বুঝবা, ডাবল বন্ড না বুঝতে বুঝবে দ্বিবন্ধন যদি না বুঝিস পড়াশোনা ছাড়ি দিস, তোদের আর পড়াশোনা করার কোনো দরকার নেই, না এত আর বোঝা যাবে না। এই যে আমাদের সামারি, ঠিক আছে, আবার লিখতেছ সামারি, লিখো। হ্যাঁ লন পেয়ার মুক্তচর, LON, ও আরে গাধা, কেন বেদাবিক্রি কেন, LOAN, এটা এটা এন, বেশি বোঝাই, ঘাস খাইতে হবে, ঘাস খাবি, প্রচুর পরিমাণ ঘাস খাবি, ঠিক আছে, ওকে। এবার নির্দেশক, টপিকস লিখো, নির্দেশক, এখান থেকে 100% মেডিকেল ভর্তি পরীক্ষা, ম্যাট, মেডিকেল এডমিশন টেস্ট, ইউনিভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি কে করার টাইম নেই, ইউনিভার্সিটি, আর হচ্ছে বোর্ড এক্সাম, 1 মার্কস আসবেই 100%। কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এমন কোন সাল বাদ জানি এখান থেকে কোশ্চেন আসে, না উদাহরণ আসবে নিচের কোনটি কি নির্দেশক। আচ্ছা দেখো, বেনজিন বলয়ের নির্দেশক প্রধানত দুই ধরনের, বলয়ের নির্দেশক প্রধানত দুই ধরনের, এক নাম্বার অর্থোপ্যারা, আর 2 নাম্বার হচ্ছে মেটা। তোমাদের ফার্স্ট পার্টের হাইড্রোজেন বন্ধন পড়ার আগে আলোচনা করছিলাম একটু, অর্থোপ্যারা আর মেটা, তাহলে তোমাদের যদি একটু সুবিধার জন্য করে দেই, বেঞ্জিনের 6টা অবস্থান 1 2 3 4 5 6, এই 1 আর 4 এই অবস্থানটাকে বলা হয় প্যারা অবস্থান, 2 আর 6 অর্থ, আর 3 আর 5 মেটা, এই দুটা সেম, ওই জন্য এদেরকে একত্রে লেখা হয় অর্থপ্যারা নির্দেশক। আর একটা হচ্ছে মেটা নির্দেশক। বেঞ্জিন বলয়ের নির্দেশক দুই ধরনের, একটা অর্থপ্যারা আর একটা মেটা নির্দেশক। লিখছো সবাই, লিখো, বেঞ্জিন বলয়ের নির্দেশক দুই ধরনের, একটা অর্থপ্যারা একটা মেটা। আচ্ছা এখন সবাই টপিকস লিখো, অর্থপ্যারা নির্দেশক,
সবাই টপিকস লিখো। অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক কি? যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তাদেরকে বলবো আমরা অর্থপ্যারা নির্দেশক। যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তাদেরকে বলবো আমরা অর্থপ্যারা নির্দেশক। সবাই লিখছো? তাহলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে কোনগুলা? উদাহরণ লিখে নাও। OH, NH2, আচ্ছা, তারপর Cl, Br, R, COCH3 ইত্যাদি। উদাহরণগুলো পরীক্ষা আসবে। কোনটি অর্থপ্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক? অনেক ভার্সিটি আসছিল, দেখছো সবাই? লেখা হয়েছে? এত টাইম লাগতেছে কেন? যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কোনগুলা? OH, NH2, Cl, Br, R, COCH3 ইত্যাদি। ঠিক আছে? তাহলে এবার লেখো মেটা নির্দেশক। তোমার টপিকস লিখো মেটা নির্দেশক। মেটা নির্দেশক কি? যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। বেনজিন বলয়ে ই ঘনত্ব হ্রাস, অনেকে আবার রায়কার দন্ত লিখিস না, হ্রাস করে। লিখছিলাম কোন রোদের তলদেশে, কোন রায়কার জায়গাদের তখন বলি কোন হরদের বলদ। যে সকল নির্দেশক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে তাদেরকে মেটা নির্দেশক বলে। উদাহরণস্বরূপ পড়ে রাখবা NO2, CO, CHO, COOH, COCH3 ইত্যাদি। হ্যাঁ, আগের COCH3 দিছি। আচ্ছা, ওইটা COCH3 হবে না, ওইটা আগেরটাতে। ওটা সরি, আগেরটা মিস্টেক হয়েছে, আগেরটা COCH3 হবে না। দেখছো? আচ্ছা, তাহলে এরকম যদি আননোন অসংখ্য উদাহরণ আসে মনে রাখতে পারবা? এটা টেকনিক মনে রাখবা। একক বন্ধন থাকলেই অর্থপ্যারা। এটা টেকনিক, পরীক্ষা লিখে দিস না। অর্থপ্যারা নির্দেশক কি? যাদের একক বন্ধন তারা অর্থপ্যারা নির্দেশক, এটাও লেখা যাবে না। এটা মনে রাখার টেকনিক। একক বন্ধন থাকলেই অর্থপ্যারা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই মেটা। পরীক্ষা আবার তোমরা আবেগে লিখে ফেলো অর্থপ্যারা, মেটাপ্যারা। এই আবেগগুলো পরীক্ষা তোমাদের কাজ করে, সো আবেগগুলোকে কন্ট্রোল করতে হবে। ওকে, তাহলে একক বন্ধন থাকলেই অর্থপ্যারা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই মেটা। মনে থাকবে? যে কোনো পরীক্ষা যদি এক্সাম্পল আসে, এখন বারবার দেখো NO2 ও ডাবল বন্ড আছে, C ডাবল বন্ড, দ্বিবন্ধন আসেই মানে মেটা। আগেরগুলো দেখো, যেমন দিছিলাম CH3, OH, একটা তো কিন্তু দ্বিবন্ধন নেই, সবকটা একক বন্ধন, অর্থপ্যারা। মনে থাকবে? যেটাতে একক বন্ধন আছে সেটাই অর্থপ্যারা, আর যেটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেটাই কি? মেটা। আজকে এই টাইপগুলো সবগুলো যতগুলো MCQ আছে, কোশ্চেন ব্যাংক দেখবা, বোর্ড পরীক্ষার MCQ দেখবা। ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে আবার প্রত্যেকটা জিনিসের কি জাতের মধ্যে কিছু অজাত থাকে না? এদের কিছু জাতের মধ্যে অজাত আছে। অজাত গুলো লিখে না। অজাত কোনগুলা? অজাত গুলা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন। এই হারামজাদা দুইটা অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও
লিখে নাও এই হারাম যাতে দুইটা দেখো ক্লোরিন ক্লোরিন অর্থপেরা নির্দেশক হওয়া সত্ত্বেও লিখে ফেলো তাড়াতাড়ি এটা কিন্তু নির্দেশক অর্থপেরা নির্দেশক এটা ফিক্সড অর্থপেরা নির্দেশক হওয়া সত্ত্বেও অর্থপেরা নির্দেশক হওয়া সত্ত্বেও মানে ঠিক আছে না এই দেওয়া আছে তো চোখে দেখিস তোরা সত্ত্বেও এরা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী কেন নিষ্ক্রিয়কারী বলতো কেন নিষ্ক্রিয়কারী অধিক তড়িৎকতার মানে অধিক তড়িৎকতার কারণে কোন প্রভাব লক্ষ্য করবো আমরা এখানে কোন প্রভাব পিটাবোধারী -n বলদের ধর -i অধিক তড়িৎকতার জন্য আমরা কোন প্রভাব লক্ষ্য করব -i বোঝা গেছে বোঝা গেছে সবার পারবা সে কোশ্চেন দেবো কিছু কোশ্চেন দেবো কেন আরে অর্থপেরা থেকেই তো অর্থপেরার বেটা থেকেই কোশ্চেন দেবো পারবে না পারবি এটা কোনো কথা আচ্ছা ভাই তো হোক সমস্যা নাই এগুলা করে আসো সবাই কার কোনো কোশ্চেন আছে কার কোনো কোশ্চেন আছে